মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নদিয়ার রানাঘাটের ধানতলা থানা এলাকার মাটিকুমড়া মধ্যপাড়ায় আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস। রবিবার তার নিজের বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ওই যে কি সব হচ্ছে না নাকি ওই সেইখান থেকে ওই যে সেই ওই যে ফর্ম টরম নিয়ে ওই সব সেনতে ওই সব নিয়ে উনি টেনশনেই ঘরের থেকে বেরোয় না, ওই সব নিয়ে ওই টেনশনেই আছে। ওই পাশের বাড়ি ওনারাও আসে সবসময় বুঝায়, উনি সেই বুঝি মানে না, ঘরের থেকে বেরোয় না, বাজার ঘাটেও যায় না, সেনতে মন মরাইয়ে সবসময় ঘরের ভিতরে থাকে। হ্যাঁ, সব জমা টমা দেওয়া হয়ে গেছে। 2002 সালে কার নাম ছিল? আমার ওনার মার নাম আছে 2002 সালে, মানে 2000 সালে মরে গেছে তো আমার শাশুড়ি। আমার বলে কি যদি হিয়ারিং ডাইকে যদি ওই ডেথ সার্টিফিকেট চাই কোথাতে দেবো, আমি কই সেই সময় তো এইসব ছিল না, তো সেই সব বলবা। কিন্তু আপনার শাশুড়ি ছিল 2002 সালে? হ্যাঁ হ্যাঁ ছিল লিস্টে, সেই লিস্ট আমাদের ঘরে আছে এখন। আতঙ্কগ্রস্ত কেন হলেন, কেন? উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ওই যে ওই সব নিয়ে যে ভোট যদি কাটলো না হয়, এই সেই নিয়ে এই সব নিয়ে খালি শুধু টেনশনেই, সেই টেনশনেই থাকতো। উনি সকালে উঠে উনি এক জায়গায় শুয়েছি, দেখি ঘরে নেই, তারপরে ওই ওই তারপরে ওই ঘরে যাই সকালবেলায় দেখি যে ওই ফাঁসি দিয়েছে গামছা দিয়ে, চেয়ারে উঠে পা দিয়ে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন পুরো? হ্যাঁ, আগে একদিনকে ওই মাঠের ভিতর মাথা ঘুরে পড়ে গেছিল। উনি কারোর সাথে আপনার সাথে শেয়ার করতো না কিছু? পুরো কথা বলতো না এরকম কিছু? না, ওই বলতো, শুধু ওই সব নিয়েই কথা বলতো। আর আমরা যদি একটু হাসাহাসি করতাম, বুঝবা বুঝবা সামনে যে কি দিন আসতেছে বুঝবা, এই সব বলতো। স্বামীর নাম কি? সুশান্ত বিশ্বাস। বয়স কত ওনার? 60 বছর। ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।